সবাই মোহাব্বতে একটা ডাক দেন আল্লাহ। হৃদয় থেকে আল্লাহকে একটা আরো জোরে ডাক দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা দেখো কেমন ভিক্ষুকের মতো চিল্লায়া চিল্লায়া ডাকে আল্লাহ। এখানে অনেক মানুষ আছে পিটাইলেও চোখ দিয়া পানি বের হবে না। অনেক মানুষ আছে অভাবে পড়লেও অপরের কাছে হাত তুলবে না। কিন্তু দেখো কেমন করে দামি দামি মানুষগুলো তোমার কাছে ভিক্ষুকের ন্যায় কাঁদতেছে আর হাত তুলেছে। আল্লাহ তাআলা তুমি যদি ক্ষমা না করো কার কাছে গিয়ে দাঁড়াবো? আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ রব্বুল আলামিন, জানি না কখন জানি মালাকুল মওত হাজির হয়ে যায়। আল্লাহ জানি না মুনাজাতটা জানি কার জীবনের শেষ মুনাজাত হয়ে যায়, কার জন্য জানি মসজিদের কোনারের খাটটা বরাদ্দ হয়ে আছে, কার জন্য জানি দোকানে সাদা কাপড় অপেক্ষা করছে। আল্লাহ কাকে জানি পালকিতে সাজায়া কবরের দিকে রওনা হয়ে যায়। আল্লাহ কার নসিবে জানি আগামীকালকের সূর্যটা নাও থাকতে পারে, আরে কার নসিবে জানি মোনাজাতটা আখরি মোনাজাত হয়ে যায়। আল্লাহ তাআলা এই মোনাজাতে আমাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ। যুবকেরা হাত তুলেছে, পর্দার অন্তরাল থেকে আমার কলিজার টুকরা মা বোনেরা হাত তুলেছে। আল্লাহ তাআলা তোমার রাসূল বলেছে দাড়ি পাকনেওয়ালারা চোখের পানি ছেড়ে দিলে তুমি নাকি লজ্জা পাও। আল্লাহ তুমি নাকি ক্ষমা না কইরা পারো না। আল্লাহ দেখো দাড়ি পাকনেওয়ালারা কেমন করে কাঁদে, তাদের চোখের পানিকে উসিলা করে মোনাজাতকে কবুল করে না। আল্লাহ তাআলা বলি আমার সফর সঙ্গী আমার কলিজার টুকরা ছোট ভাই ইমাম শখ করে নিয়ে এসেছে। আল্লাহ ওর ফ্যামিলিটাকে তুমি কবুল করে নাও আল্লাহ রব্বুল আলামিন। ওর বাবার হায়াতে বারাকা দিয়ে দাও আল্লাহ। ওর মায়ের কলিজাটা আরো বেশি শীতল করে দাও আল্লাহ। ওর ভাইদেরকে কবুল করে নাও, সংসারটাকে রহমতের চাদর দিয়া ঢেকে রাখো আল্লাহ রব্বুল আলামিন। এলাকায় যত মানুষ কবরে, কবরগুলো জান্নাতের টুকরা করে দাও। মালিক জানি না কখন জানি মওত চলে আসে আল্লাহ, মৃত্যুর সময় তুমি ইমানের সাথে কালেমা নসিব করিও আল্লাহ রব্বুল আলামিন। এই জীবনে কত মৃত্যু দেখেছি, মৃত্যুবরণ করতে গিয়ে প্রস্রাব পায়খানা করে দেয়। এই জীবনে কত মৃত্যু দেখেছি, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন।